বর্তমান ইউনূস সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড়, জগদ্দল পাথর। ইন্ডিয়া সরকার ইউনূস সরকারকে সহ্যই করতে পারে না, কারণ সে মুক্ত এক জিন্দিগি বসবাস করতেছে, বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চায়। আমাদের উপরে যে শৃঙ্খলাবদ্ধ ছিল, আমরা যেই জিনজির আবদ্ধ ছিলাম, ভারতের পরানো জিনজির থেকে আমাদেরকে মুক্ত করতে চায়। এর জন্য ভারত সহ্য করতে পারে না ইউনূস সরকারকে। এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায়, ইন্ডিয়ার দালালরা রাও বাংলাদেশে সেইটাই বাস্তবায়ন করতে চায়। আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। আমি ইউনূস সরকারকে বলবো, ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসান নাই, ওখানে জনগণ আপনাকে বসিয়েছে। ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই। ওখানে যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন, এটা আপনার শান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না। এটা আপনার শান এবং মানের খেলা। জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে। মানুষ সংস্কার চায়, সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে। আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন, ইচ্ছা করলে ছেড়ে যাবেন, ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন। আমরা জানি আপনি চান না, কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয়, আপনার ওখানে থাকা এবং না থাকা কোনো বাংলাদেশের জনগণের বিষয়, দেশের বিষয়। কাজে ইউনূস সরকারকে বলবো, কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে, ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে, মোদী সরকার খিলখিল করে হাসতে থাকবে। এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না, বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে, স্বাধীনতা ভোগ করবে। ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না, এই সাহস পাবে না। অন্যায়ভাবে বাংলাদেশের জমি দখল করার সাহস কেউ করবে না। আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে, তাদের সাহস বৃদ্ধি পেয়েছে। সেই দৃশ্য আজও আমরা দেখছি। আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাপ চাচ্ছে, আমরা চাই এরকম স্বাধীন এক রাষ্ট্র, আমরা স্বাধীন জনগণ হতে চাই, পরাধীন জনগণ হতে আমরা চাই না। এই জন্য ইউনূস সরকারকে বলবো, আপনি ইচ্ছা করলেই গদি ছাড়বেন, ইচ্ছা করলেই গদিতে বসবেন, এই এখতিয়ার আপনার নাই। জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন, আর জনগণের ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? মানুষকে মুক্তি দিতে চায়, শান্তি দিতে চায়, বৈষম্য দূর করতে চায়। সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে দেশকে পরিচালনা করতে চায়, জুলুম মুক্ত, চাঁদা মুক্ত এক দেশ করতে চায়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে। যারা চাঁদাবাজি করে এরা ক্ষমতায় গেলে চাঁদা বন্ধ হবে না, যারা জুলুম করে এরা ক্ষমতায় গেলে জুলুম বন্ধ হবে না। যারা চোর ডাকাত, এই চোর ডাকাতরা ক্ষমতায় গেলে চুরি ডাকাতি বন্ধ হবে না। আপনারা কি চান? বারবার রক্ত দিবেন, বারবার সংগ্রাম করবেন? আর কোনো মার্ক আমরা দেখতে চাই না, আর কোনো আদর্শ নীতি আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই মদিনাওয়ালার নীতি, মদিনাওয়ালার আদর্শ। আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাওসুদুরকে নেতা মানতে চাই না, মদিনাওয়ালাকে নেতা মানতে চাই, অন্য কাউকে নেতা মানতে চাই না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নেতা, তার আদর্শ অনুযায়ী দেশকে করতে চাই। আর আমি বিশ্বাস করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমার মা বোনেরা ন্যায্য অধিকার ভোগ করতে পারবে।